দেখছেন যে এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে এই লোকগুলো যে আছে, মানে মহরম বেরিয়েছে ঠিক আছে, কিন্তু মহরমের মধ্যে এটা কি হচ্ছে? বক্স নিয়ে একবারে যাচ্ছে, রাস্তা একদম ভর্তি, হাতের মধ্যে ওই যে অস্ত্র দেখতে পাচ্ছি, অস্ত্র আছে, এখানে পুলিশ মোতায়েন আছে। ওর সামনে একটু লক্ষ্য করে দেখেন যে ওখানে মন্দির আছে, তো মন্দিরের সামনে ওরা একদম লক্ষ্য করে ওই জায়গাটা বসেছে, ওই জায়গাটা ভিড় জমাট করে ওই জায়গার মধ্যে মহরমের ইস্যু হচ্ছে। ওখানে মানুষকে দেখাচ্ছে যে আমরা অস্ত্র চালিয়ে আমাদের উৎসব পালন করছি। বুঝতে পারছেন, এখানে কিন্তু একটা দাঙ্গা লাগানোর মতো অবস্থা করছে, এটা আমি দেখে বুঝতে পারছি। আরো কি কি দেখাচ্ছে দেখি। ওই যে দেখছেন দেখছেন ওই যে ওখানে পুলিশ কি করছে, ওই মন্দিরের ওখান দিয়ে কাপড়ে ঢেকে রাখা হয়েছে, মন্দিরের ওখানে ঢেকে রাখা হয়েছে। মানে বুঝতে পারছেন যে মন্দিরের থেকে মহরম ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তাহলে এটাই আমি বুঝতে পারছি পশ্চিমবঙ্গ তাহলে কোন পথে আছে। বুঝতে পারছেন যে মন্দিরের বাইরে কাপড়ে ঢেকে রাখা হয়েছে, মানে মহরমের উৎসব যদি একদম খুব ভালো করে, মানে এটা দেখানো যায় যদি মন্দিরের থেকে বড় মহরম, এটা বুঝেন। পুলিশ মোতায়েন আছে এখানে, পুলিশ এখানে দেখছে কিভাবে, বুঝতে পারছেন? বাউরিয়ার জায়গায় এই, মানে এই পশ্চিমবঙ্গ যে কোন জায়গায় যাচ্ছে বুঝতে পারছেন। আরো কি হচ্ছে দেখেন, দেখেন ওখানে এই দেখেন হাতের মধ্যে অস্ত্র, হ্যাঁ, ফিলিস্তিনের ঝান্ডা পর্যন্ত নিয়ে যাচ্ছে, ফিলিস্তিনের ঝান্ডা পর্যন্ত আছে, বুঝতে পারছেন? হাতের মধ্যে কি কি সব যন্ত্রপাতি রয়েছে, সব সব পুলিশ মোতায়েন আছে, কিন্তু ব্যাটালিয়ন র্যাব সব রয়েছে, কিন্তু সংখ্যালঘুদের প্রতি তাদের কিচ্ছু করার নেই, তারা কিছু করতে পারবে না, শুধু হিন্দুদের উপরেই তারা কিছু করতে পারবে। বুঝতে পারলেন তো? আমি আর একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। দেখেন লাভপুর থানা, লাভপুর থানার মধ্যে এগুলো হচ্ছে, পুলিশের সামনে নাচছে, থানার বাইরে, থানার বাইরে এগুলো নাচানাচি হচ্ছে, পুলিশ ওখানে দেখছে। দেখেন দেখলেন, মানে তাদের পুলিশের প্রতি একটু ভয় পর্যন্ত নেই, পুলিশ উল্টো মজা নিচ্ছে, দেখছে এখানে যে মহরম খেলা হচ্ছে। ওরা মন্দিরের বিরোধিতা করতে পারবে কিন্তু এই মহরমের বিরোধিতা করতে পারবে না, কারণ উপর থেকে দিদিমণির অর্ডার রয়েছে, কিছু করলে তাদের সাসপেন্ড হয়ে যেতে পারে, তাদের পোস্টিং অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারে, এই ভয়ে তাদের রেখে দিয়েছে। তারা দেখছে, এনজয় করছে, এনজয়মেন্ট, তারা নাচছে, লাফিয়ে লাফিয়ে নাচছে থানার বাইরে। রাস্তা দিয়ে যাক এটা আলাদা বিষয়, মহরম তাদের উৎসব, তারা পালন করতেই পারে। অনেকজন বলবেন যে তারা তাদের উৎসব করছে, করতেই পারে, তুমি বলার কে, আমি বলার কে যে থানার বাইরে যদি এইভাবে উৎসব পালন হয়, তাও কি মহরম, হাতের মধ্যে অস্ত্র, ঝান্ডা, ফিলিস্তিনের ঝান্ডা নিয়ে উড়ে যাচ্ছে, আর পুলিশ ওখানে দেখছে। ও দেখেন না, দেখেন সামনেই আছে। তো বুঝতে পারছেন যে এই পশ্চিমবঙ্গটা কোন দিকে যাচ্ছে। মহরমে এদিকে মন্দির ঢেকে দিচ্ছে,
এই মহরমে যাত্রা যাবে দেখে মন্দির ঢেকে দিয়ে তাদের যাত্রা যাচ্ছে। এটা তো কখনো মসজিদের সামনে দিয়ে কোনো রাম মন্দির গেলে তো সেটা ঢেকে দেওয়া হয়নি, কখনো তো এটা আমি দেখিনি। এই যে ঢেকে দেওয়া হয়েছে, এটা কোন ধরনের রাজনীতি চলছে? এটা বুঝতে পারছেন তো আপনারা কোন ধরনের রাজনীতি চলছে? এগুলো কুর্নিশ জানাই আমি এরকম রাজনীতিকে। এরকম রাজনীতি করার থেকে ছেড়ে দিক না, আপনি মুখ্যমন্ত্রী পদটা ত্যাগ করে দিন, ছেড়ে দিন, দেখেন তারপর কিভাবে মুখ্যমন্ত্রী করতে হয়। যোগী বাবার দরকার এই পশ্চিমবঙ্গে, এখন মানুষের তো যোগী বাবা চাই এখন, বুঝতে পারছেন তো? তো তারা এইভাবে যে পুলিশ দাঁড়িয়ে আছে, মহরম খেলা হচ্ছে, তাদের থানার বাইরে এইভাবে অস্ত্র নিয়ে খেলছে, বুঝতে পারছেন যিনি ব্যাপারটা কতটা সিরিয়াস? কিন্তু তারা এটাকে সিলি ম্যাটার হিসেবে দেখছে, মানে সাধারণ বিষয়, এটা তাদের কাছে ম্যাটার করে না। কিন্তু মন্দিরের যদি কিছু হয়, মন্দির বন্ধ করে রাখতে হবে, এ করতে হবে, মানে এই জিনিসটা বুঝতে পারছেন যে ভেদাভেদটা, দুজন মুসলিমদের আলাদা চোখে দেখছে, হিন্দুদের আলাদা চোখে দেখছে, মানে এই ভোটের জন্য, সংখ্যালঘু ভোটের জন্য যে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইভাবে লেগে পড়েছে, তাদেরকে একদম খোলা হাতে ছুট দিয়ে দিয়েছে, যা ইচ্ছা করো, যেটা খুশি করো, তার পিছনে পুলিশ কিচ্ছু করবে না, খোলা ওপেন ওপেন ছুট দেওয়া আছে। বুঝতে পারছেন যে এই পশ্চিমবঙ্গটা কোন দিকে যাচ্ছে? তো এই নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে আপনারা নিশ্চয়ই কমেন্টস এর মাধ্যমে জানান, কারণ আপনাদের কমেন্টস অতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন অসীম টিভি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।